ম্যাথ দেখেছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে ইন্ডাকটেন্স অফ আ থ্রি ফেজ লাইন উইথ ইকুইল্যাটারাল স্পেসিং। মানে কি বুঝাচ্ছি আমরা, থ্রি ফেজে তিনটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টর গুলো সবাই সবার থেকে সমান ডিস্টেন্সে অবস্থান করছে, ঠিক আছে। এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, দ্যাট মিনস কোনো নিউট্রাল কানেকশন বা নিউট্রাল ওয়্যার আমরা কনসিডার করছি না। এখন একটু দেখি আমরা, এখানে আমরা বলছি যে থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, তাই তো। তাইলে আমাদের তিনটা কন্ডাক্টর, আমরা বলছি এই কন্ডাক্টরটা হচ্ছে কন্ডাক্টর এ, এইটা হচ্ছে কন্ডাক্টর এ, এটা কন্ডাক্টর বি, এটা কন্ডাক্টর সি। ধরে নিচ্ছি কন্ডাক্টর এর মধ্য দিয়ে আই এ কারেন্ট যাচ্ছে, কন্ডাক্টর বি এর মধ্য দিয়ে আই বি কারেন্ট যাচ্ছে, কন্ডাক্টর সি এর মধ্য দিয়ে আইসি কারেন্ট যাচ্ছে। এবং একটা থ্রি ফেজ সিস্টেমের জন্য আমরা বলতে পারি আই বি প্লাস আই এ প্লাস আইসি ইকুয়াল টু 0। ওকে, সো এই এই কন্ডিশনটা আমরা বের করে নিলাম। এবং আমরা বলছি যে এখানে যে কন্ডাক্টর গুলো ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা কন্ডাক্টরের ওরিয়েন্টেশন বা তাদের ফিলামেন্ট বা তাদের ভেতরকার স্ট্রাকচার সেম, দ্যাট মিনস এই প্রত্যেকটা কন্ডাক্টর আসলে একই রকম কন্ডাক্টর, এ বি সি তিনটা একই রকম কন্ডাক্টর, শুধুমাত্র পার্থক্য কিসে, তাদের কারেন্টে। একজনের মধ্য দিয়ে আই এ কারেন্ট যাচ্ছে বা এ ফেজের কারেন্ট ফ্লো হচ্ছে, একজনের মধ্য দিয়ে বি ফেজের কারেন্ট ফ্লো হচ্ছে, একজনের মধ্য দিয়ে সি ফেজের কারেন্ট ফ্লো হচ্ছে। সো এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ইন্ডাকটেন্স বের করা, আমরা ফেজ এ থেকে স্টার্ট করব। ধরে নিলাম আমাদের ফেজ এ নিয়ে কাজ। তো ফেজ এর জন্য আমরা জানি সাই এ লাগবে আমাদের, কারণ আমরা জানি কি এল এ বের করতে হলে আমাকে ফ্লাক্স লিঙ্কেজ জানতে হবে, তাকে যদি আমি কারেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা জানতে পারবো ইন্ডাকটেন্সের মান। সো আমাদের টার্গেট হচ্ছে সাই এ কত সেটা বের করা বা সেটার ইকুয়েশনটা ডিরাইভ করা। এখন সাই এর ইকুয়েশন ডিরাইভ করতে গেলে আমরা অলরেডি জানি, আমরা এই কন্ডাক্টরটা হচ্ছে আমাদের, এটার রেসপেক্টে আমাকে বাকিগুলো ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিনস আমার যেই পয়েন্ট যার জন্য আমি ফ্লাক্স লিঙ্কেজ হিসেব করতে চাচ্ছি সেটা হচ্ছে এই কন্ডাক্টরের ভেতরে। সো এখানে তিনটা কারেন্ট এই ফ্লাক্স লিঙ্কেজটা তৈরি করার পেছনে রেসপন্সিবল। ফার্স্ট ওয়ান আই এ, যেহেতু এটা হচ্ছে তার নিজের কারেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে আইবি, এই কন্ডাক্টরের কারেন্ট। থার্ড ওয়ান হচ্ছে আইসি, সি কন্ডাক্টরের কারেন্ট। সো আমরা এক এক করে হিসেব করব। প্রত্যেকটা ফ্লাক্স লিঙ্কেজেই আমরা জানি যে শুরুতে একটা টার্ম থাকে 2 × 10⁻⁷। সো এই টার্মটা আমরা সবার জন্য কমন হিসেবে লিখলাম। এবার আমরা ব্র্যাকেট স্টার্ট করি। প্রথম আমরা দেখব হচ্ছে আই এ কারেন্ট এই ফ্লাক্স লিঙ্কেজে কি এফেক্ট ফেলে। কি আসবে 1 ডিভাইডেড বাই, এবার ডিস্টেন্স, এই আই এ কারেন্টটা কিন্তু এই কন্ডাক্টরের নিজের কারেন্ট, তাহলে এখানে কি চলে আসবে, কোন ডিস্টেন্সটা হিসাব করতে হবে আমাদের, ওয়্যারের ডায়ামিটারটা ম্যাম, ওয়্যারের রেডিয়াস। মানে রেডিয়াস ওয়্যারের রেডিয়াস নিলে হবে শুধু, নাকি সেখানে একটা প্রাইম থাকবে? প্রাইম দিতে হবে, প্রাইম ম্যাগনেটিকটা থাকবে, নিতে হবে। যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্সের ইন্টারনাল এবং এক্সটার্নাল একটা ইস্যু আছে। এবার আসি হচ্ছে আমাদের আইবি কারেন্টের জন্য। আইবি কারেন্টের জন্য টার্মটা কি হয়ে যাবে, আইবি কারেন্ট এই ফিলামেন্ট বা এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই এ কন্ডাক্টরের বা এ সার্কেলটার সেন্টার, আর আইবি ধরে নিচ্ছি এই বির সেন্টারে আছে। তাহলে এই আইবি কারেন্টটা থেকে এই ফ্লাক্স লিঙ্কেজের জায়গা পর্যন্ত তার ডিসটেন্স কতটুকু, ডি ম্যাম, ডি। তাহলে কি হবে লন 1/d। এবার আইসি কারেন্টের জন্য বলেন কি হবে ইকুয়েশনটা, লন 1/d হবে ম্যাম, ডি, কারণ এই সির সেন্টার থেকে এই এ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। ঠিক আছে। এবার একটা কথা হচ্ছে, আর এ প্রাইম তো আমরা লিখলাম, কিন্তু আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিএস লিখেছি। কেন ডিএস লিখেছি বলতে পারবেন কেউ? ডিএস দিয়ে আমরা একটা টার্ম মেনশন করেছি গত ক্লাসে, বলেন তো সেটা কি ছিল? সেলফ কন্ডাক্টর, সেলফ ডিস্টেন্স, সেলফ জিএমডি, তাই না? একটু আমি গত ক্লাসের অঙ্কটাতে যাই। এখানে এখানে দেখেন তো আমরা ডিএম বাই ডিএস বলছিলাম। আচ্ছা এখানে তো আমি লিখি নেই ইকুয়েশনটা। এখানে দেখেন ডিএম বাই ডিএস, এই ডিএস দিয়ে আমরা কি ইন্ডিকেট করেছিলাম? সেলফ ডিসটেন্স, সেলফ জিএমডি বা সেলফ জিওমেট্রিক মিন ডিস্টেন্স, তাই তো? কখন এটা এই এই জিনিসটা কখন করতে হয়েছিল, কেন করতে হয়েছিল? এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের দুইটা সেট অফ ওয়্যার ছিল প্যারালালি।
আচ্ছা, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের না, করতে হয়েছিল কারণ হচ্ছে আমাদের যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা একটা ফিলামেন্ট দিয়ে তৈরি ছিল না, সেই কন্ডাক্টরটা মাল্টিপল ফিলামেন্ট দিয়ে তৈরি ছিল, তাই না? আমার এই যে এক্স কন্ডাক্টরটা, আমি কি বলছিলাম, এখানে এন সংখ্যক ফিলামেন্ট আছে, মনে পড়ছে? জি যদি ম্যাম, আমার এখানে কন্ডাক্টরটা, কন্ডাক্টর এক্স আর কন্ডাক্টর ওয়াই দুইটা ডিফারেন্ট জিনিস ছিল হ্যাঁ, না? কন্ডাক্টর এক্স আর কন্ডাক্টর ওয়াই ডিফারেন্ট তো থাকবেই, তাই না? আপনি যখন একটা সিঙ্গেল ফেজ সিস্টেম করছেন তখন আপনার এক্স ওয়াই ডিফারেন্ট হতেই পারে, কিন্তু আমার এখানে ডিএস এর কারণটা হচ্ছে এখানে আমার এই যে এক্স কন্ডাক্টরটা, এই এক্স কন্ডাক্টরের ভেতরে একটা ফিলামেন্ট না, এক্স কন্ডাক্টরের ভেতরে অনেকগুলা ফিলামেন্ট। যদি এক্স কন্ডাক্টরের ভেতরে একটা ফিলামেন্ট থাকতো তাহলে এখানে আমরা ডিএস লিখতাম নাকি আর এ প্রাইম লিখতাম? ম্যাম আর এ প্রাইম। আর এ প্রাইম লিখতাম, সেটাই বলেছি যে যদি আমার এরকম একটা কন্ডাক্টর থাকে তখন আমার তার জিওমেট্রিক মিন রেডিয়াস শুধুমাত্র কি হয়ে যাবে, তার রেডিয়াস হচ্ছে আর, তো তার জিএমআর হয়ে যাবে আর প্রাইম। কিন্তু আমার কন্ডাক্টরটা যদি এমন হয় যে তার ভেতরে চারটা চারটা ফিলামেন্ট আছে, তখন আমার কি কি হিসেব করতে হবে? ডিএস। ডিএস হিসেব করতে হবে, যেটাকে বলছি আমরা জিওমেট্রিক মিন রেডিয়াস। এই মাল্টিপল ফিলামেন্টের জন্য আরেকটা নাম হচ্ছে সেলফ জিএমডি বা সেলফ ডিস্টেন্স, জিওমেট্রিক মিন ডিস্টেন্স। ঠিক আছে, সো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা থ্রি পেজ সিস্টেমের জন্য যেটা দেখছিলাম সেখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে মাল্টিপল কন্ডাক্টরও হতে পারে, বান্ডেল কন্ডাক্টরও হতে পারে। সো আমরা এখানে আর এ প্রাইমটাকে কি দিয়ে রিপ্লেস করে দিব? ডিএস দিয়ে। ডিএস দিয়ে রিপ্লেস করে দিব, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস, যেহেতু আমরা একটা থ্রি ফেজ সিস্টেম চিন্তা করছি, আমাদের তারগুলো কিন্তু একই রকম তার। সো আমার এই কন্ডাক্টরের জন্য যে ডিএস হবে, বি কন্ডাক্টরের জন্য ডিএস এর মানটা কি হবে? সেম হবে। সেম হবে। সি কন্ডাক্টরের জন্য ডিএস এর মান সেম হবে। সো এইখানে আমরা চিন্তা করে নিচ্ছি যে এই প্রত্যেকটা কন্ডাক্টরের ভেতরে আরো ছোট ছোট কন্ডাক্টর থাকলেও থাকতে পারে, ঠিক আছে। সো আমরা সাই এ বের করলাম। এখন দেখেন সাই এর ইকুয়েশনটা এখন আমাদের জন্য এই যে পরের দুইটা টার্ম, সেকেন্ড টার্মটা, এই টার্মটা এবং এই টার্মটা, এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি? লন 1 বাই ডি। লন 1 বাই ডি কে কমন যদি নেই তাহলে আমার থাকে হচ্ছে আইবি প্লাস আইসি, তাই না, ইন্টু লন 1 বাই ডি। আচ্ছা, আমি এই পরের পার্টটা লিখলাম, সামনে কিন্তু 2 ইন্টু 10⁻⁷ আছে, এই অংশটা লিখলাম না। আচ্ছা, এখন দেখেন আইবি প্লাস আইসি, এটাকে আবার আমরা কি বলতে পারি? মাইনাস আই এ। মাইনাস আই এ বলা যায়। সো দাঁড়াচ্ছে কি জিনিসটা, সরি, আই এ লন 1 বাই ডি, আই এ লন 1 বাই ডি মাইনাস আই এ লন 1 বাই ডি এস। সরি, এখানে ছিল ডিএস, কোথায় গেল ডিএস? হ্যাঁ, এবার ঠিক আছে, তাই না? আই এ লন 1 বাই ডি এস মাইনাস আই এ লন 1 বাই ডি। এখন তাইলে আই এ কমন চলে যাবে, আই এ কমন চলে গেলে কি হয়ে যাবে? লন 1 বাই ডি এস মাইনাস লন 1 বাই ডি। সো মাইনাস যদি থাকে লনের জন্য তাহলে তারা হয়ে যায় কোএফিশিয়েন্ট টার্মটা হয়ে যায় ডিভাইডেড। সো এটা হয়ে যাবে ডি বাই ডিএস। তার সামনে কি আছে? 2 ইন্টু 10⁻⁷। এটা আমরা কিসের ইকুয়েশন পাইলাম? সাই এর ইকুয়েশন। দ্যাট মিন্স এ ফিলামেন্টটা যখন আমরা এ ফিলামেন্টের বা এ কন্ডাক্টরের ফ্লাক্স লিংকেজ হিসেব করছি, সেই সময়ের জন্য ফ্লাক্স লিংকেজ বা সাই এর মানটা আমরা বের করলাম। এবার আসি এল এর মান। তাহলে এল এর মানের জন্য আমাকে কি করতে হবে? সহজ কাজ, আই এ দিয়ে ভাগ দিয়ে দিব। সো ইকুয়েশন দাঁড়াচ্ছে 2 ইন্টু 10⁻⁷ লন ডি ডিভাইডেড বাই ডিএস। ঠিক আছে, এবার দেখেন এল বি যখন আমি বের করব তখনও আমার ইকুয়েশনটা কি থাকবে? 2 ইন্টু 10⁻⁷ লন, যেহেতু প্রত্যেকটা ডিস্টেন্সের মানই ডি, সো এই ডির কি কোনো পরিবর্তন হবে? না ম্যাম, ডি যা আছে তাই থাকবে। আবার আমি বলছি যে আমার প্রত্যেকটা কন্ডাক্টর একই রকম কন্ডাক্টর, সো ডিএস এর মানে কোনো পরিবর্তন আসবে? না ম্যাম, আসবে না। সো একই জিনিস পাবো এল সি এর জন্য। দ্যাট মিন্স সিস্টেমটা কি ধরনের সিস্টেম? একটা সিমেট্রিক সিস্টেম, যেখানে প্রত্যেকটা ফেজের ইন্ডাকটেন্সের মান সমান। ঠিক আছে, যদি সিস্টেমটার একটা ইকুইল্যাটারাল স্পেসিং বা তারা সমান স্পেসিং মেনটেন করে তাহলে আমাদের সিস্টেমটা হয় হচ্ছে একটা
সিমেট্রিক্যাল সিস্টেম, যেখানে প্রত্যেকটা ফেজের ইন্ডাকটেন্সের মান সমান। এই জিনিসটা কি বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা দেখি যদি আমাদের এই স্পেসিং গুলো সমান না থাকে তাহলে আমাদের কি সমস্যা হবে। ঠিক আছে, এই স্পেসিং গুলো সমান না থাকলে আমাদের কি প্রবলেমটা হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, যেটাকে আমরা বলছি আনসিমেট্রিক্যাল স্পেসিং। যদি আমাদের কন্ডাক্টর গুলো একজন আরেকজনের সাথে আনসিমেট্রিক্যাল স্পেসিং এ থাকে, সেক্ষেত্রে টোটাল সিস্টেমটাই তার সিমেট্রিটা হারায় ফেলে। সিমেট্রিটা যে আসলে হারায় ফেলে কিনা সেটা একটা ইকুয়েশন বের করলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এখানে কি প্রত্যেকটা কন্ডাক্টর সিমিলার ডিস্টেন্সে আছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে আছে? ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে। ডিস্টেন্স। ধরলাম আমরা এটা হচ্ছে এ কন্ডাক্টর, এটা হচ্ছে বি কন্ডাক্টর, এটা হচ্ছে সি কন্ডাক্টর। এখন আমি সাই এ বের করি। ঠিক আছে, সাই এ, দ্যাট মিন্স এই কন্ডাক্টরটার জন্য বের করছি। ইকুয়েশনটা কি দাঁড়াবে? 2 × 10⁻⁷ আই এ লন 1/ds। এটা তো তার নিজের, সো এটার আর ডিস্টেন্সের নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। এবার আইবির সাথে হিসেব করি। আইবির সাথে তার ডিস্টেন্স কতটুকু হবে? ম্যাম D12 D12। এবার আসি আইসি। আইসির সাথে তার ডিস্টেন্স কতটুকু হবে? D23 D13। গুড, D13। এই হলো আমাদের সাই এর ইকুয়েশন। এখন আমরা এই সাই এ কে যদি আই এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এল এর মানটা আমরা জানতে পারবো। বাট ইকুয়েশন ইজি না, কমপ্লিকেটেড একটা ইকুয়েশন, তাই না? আচ্ছা, এবার আমি যদি সাই বি বের করতে চাই, দেখেন সাই বি এর ইকুয়েশনটা কি হবে। 2 × 10⁻⁷ লিখলাম। এবার আমি আই এ দিয়ে স্টার্ট করছি। আই এ এই বি তে, এখন কিন্তু আমার রেফারেন্স পয়েন্ট বি, যেহেতু আমি সাই বি বের করছি। সো আই এর সাথে আই বি এর ডিসটেন্স কতটুকু? 21 হবে ম্যাম 21 21 বা 12 যেটাই বলেন। আচ্ছা, আপনারা 21 বলছেন, 21 ই লিখি। এবার আই বি এর সাথে কি লিখবো? লন 1/ds ds। এবার আইসি এর সাথে আসবে হচ্ছে লন 1/2-3। এখন দেখেন তো সাই বি এর মান এবং সাই এর মান কি এক থাকতেছে না পরিবর্তন হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই যে তাদের ডিসটেন্সটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের এই ডিসটেন্স পরিবর্তনের জন্য তাদের ইন্ডাকটেন্সের মান পরিবর্তন হয়ে যাচ্ছে। সো ইন্ডাকটেন্সের মান পরিবর্তন হয়ে যাওয়া মানে পুরো সিস্টেমটাই তার যে সিমেট্রিক্যাল সিস্টেম ছিল সেই সিমেট্রিটা আর সে মেনটেন করতে পারছে না। এখন এই সিমেট্রিটা মেনটেন করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয় যাকে বলা হয় ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন মানে পজিশন গুলো ট্রান্সফার করে আমরা এই কাজটা করি। কিভাবে করি? আমাদের যে কন্ডাক্টরটা আছে, ধরলাম এই কন্ডাক্টরটা হচ্ছে এল লেন্থের একটা কন্ডাক্টর। এই এল লেন্থের কন্ডাক্টরকে আমরা 3টা ইন্টারভালে ভাগ করব। দ্যাট মিন্স এল কে 3 দিয়ে ভাগ করে নিব। সো আমি কি করব? প্রথম 1/3 লেন্থে এই পজিশনটা মেনটেন করবে। দ্যাট মিন্স কন্ডাক্টর এ থাকবে পজিশন 1 এ, কন্ডাক্টর বি থাকবে পজিশন 2 তে, কন্ডাক্টর সি থাকবে পজিশন 3 তে। এই 1/3 লেন্থ শেষ হয়ে গেলে সে তার পজিশনটা শিফট করবে, ট্রান্সফার করবে। ট্রান্সফার করে কি হয়ে গেল? এখন দেখেন কন্ডাক্টর এ কোথায় চলে আসলো? পজিশন 2 তে। কন্ডাক্টর বি আসলো পজিশন 3 তে, কন্ডাক্টর সি গেল পজিশন 1 এ। আবার 1/3 লেন্থ যখন শেষ হয়ে গেল তখন তারা আবার পজিশনটা চেঞ্জ করলো। এবার এ চলে আসলো 3rd পজিশনে, বি চলে গেল 1 নাম্বার পজিশনে, সি চলে গেল 2nd পজিশনে। একটু খেয়াল করে দেখেন, এই এ কিন্তু ফার্স্ট 1/3 লেন্থে ছিল পজিশন 1 এ, সেকেন্ড 1/3 লেন্থে ছিল পজিশন 2 তে, থার্ড 1/3 লেন্থে ছিল পজিশন 3 তে। দ্যাট মিন্স সে কিন্তু 3টা পজিশনই এভেইল করছে এবং সমান লেন্থ জুড়ে এভেইল করছে। আবার যদি বির জন্য দেখেন, বি প্রথম 1/3 লেন্থে ছিল পজিশন 2 তে, তারপরে সে আসলো পজিশন 3 তে, তারপরে সে গেল পজিশন 1 এ। দ্যাট মিন্স সেও কিন্তু পুরো লেন্থটা জুড়েই সে 3টা পজিশনই এভিল করছে। একই রকম ভাবে কন্ডাক্টর সিও 3টা পজিশনই এভিল করছে। সো এই যে প্রক্রিয়াটা যে আমরা
কন্ডাক্টরের পজিশনটাকে ট্রান্সফার করব এবং এই ট্রান্সফার করার মাধ্যমে আমরা সিমেট্রিটা ফিরে আনার চেষ্টা করব, এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সপোজিশন। ঠিক আছে, আমি যদি একটু থিওরিটিক্যালি আপনাদের এখানে যে কথাটা লেখা আছে সেটাতে যাই, এখানে বলা হচ্ছে দেখেন, different the inductance of three phase of each phase of a three phase line with unsymmetrical spacing is not same, যেটা বললাম। ঠিক আছে, এই যে এখন বলা হচ্ছে যে রেগুলার ইন্টারভালে কন্ডাক্টর গুলোকে পজিশন চেঞ্জ করা হয়। ঠিক আছে, এই যে এক্সচেঞ্জ অফ কন্ডাক্টর পজিশনস ইজ কল্ড ট্রান্সপোজিশন। রেগুলার ইন্টারভালে এই কন্ডাক্টর গুলোর পজিশন পরিবর্তন করা হয় এবং এই যে পজিশন পরিবর্তন করার পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সপোজিশন। জিনিসটাকে বুঝতে পারছি? Yes, ma'am. আচ্ছা, এবার একটা ছবি দেখি। এই ছবিটা একটু দেখেন, এখানে দেখা যাচ্ছে যে কন্ডাক্টর গুলো তাদের পজিশনটা পরিবর্তন করছে। এখান থেকে কন্ডাক্টর গুলো আসছিল, আমরা ধরে নেই এই কন্ডাক্টরটার পজিশন, এটা হচ্ছে পজিশন 1, এটা পজিশন 1, এটা পজিশন 2, এটা পজিশন 3। তাহলে প্রথমে যখন আসলো তখন এটা ছিল এ, বি, সি, এই পজিশনটা মেনটেন করছিল। ঠিক আছে, এখন সে এই টাওয়ারটা হয়ে যখন লেফট সাইডে যাচ্ছে তখন সে কি করে দিল, সে তার এ কন্ডাক্টরটাকে এই পজিশনে নিয়ে আসলো, বি কন্ডাক্টরটাকে এই পজিশনে নিয়ে গেল, সি কন্ডাক্টরটাকে এই পজিশনে আনলো। ঠিক আছে, সো সে তার কন্ডাক্টরের তার স্পেসটা পরিবর্তন করলো। বুঝতে পারছি এটুকু? জি ম্যাম। আচ্ছা, সো তারা এই প্রক্রিয়ার মাধ্যমে তার সিমেট্রিটা মেনটেন করার চেষ্টা করে। এখন আমরা একটু দেখি যে আসলেই সিমেট্রিটা আসে কিনা এই প্রক্রিয়ায়। সো এখন একটু খেয়াল করার বিষয় হচ্ছে, আমার একটা কন্ডাক্টর কিন্তু তার যেই লাইন সেই অনুযায়ী সে তিনটা ভাগে বিভক্ত। একবার সে পজিশন 1 এ থাকছে, একবার পজিশন 2 তে, একবার পজিশন 3 তে। তাহলে তার তিনটা ফ্লাক্স লিঙ্কেজ হবে। যখন সে পজিশন 1 এ ছিল তখন তার এক ধরনের ফ্লাক্স লিঙ্কেজ, যখন সে পজিশন 2 তে যাচ্ছে তখন তার এক ধরনের ফ্লাক্স লিঙ্কেজ, যখন সে পজিশন 3 তে যাচ্ছে তখন আরেক ধরনের ফ্লাক্স লিঙ্কেজ। সো তার টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা কিভাবে পাবো? তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা সাই এর জন্য হিসেব করি। এটা হচ্ছে যখন সে পজিশন 1 এ। একই রকম ভাবে আমরা ক্যালকুলেট করলে ইকুয়েশনটা বের করতে পারবো সাই এ, দ্যাট মিন্স ফ্লাক্স লিঙ্কেজ, যখন সে পজিশন 2 তে আছে। এরপর আমরা বের করতে পারবো সাই এর মান যখন সে পজিশন 3 তে আছে, এবং এই তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা এভারেজ সাই এর মান কত সেটা জানতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা সাই এ 1 বের করি। সাই এ 1 যখন আমরা বের করব তখন আমাকে কি চিন্তা করতে হবে? দেখেন, সাই এ 1 এর জন্য ইকুয়েশনটা কি আসছে? 2 × 10⁻⁻7, 2 × 10⁻⁷। এবার তার নিজের কারেন্ট, এটা কন্ডাক্টর এ এই জায়গায় আছে, কন্ডাক্টর বি এখানে আছে, কন্ডাক্টর সি এখানে আছে। তাহলে কন্ডাক্টর এর জন্য আমি যখন হিসেব করছি তার নিজের ফ্লাক্স লিঙ্কেজ, সো ইকুয়েশনটা কি হয়ে যাবে? 1/ds। ds। এবার আই কারেন্টের জন্য, আই কারেন্টের সাথে তার ডিসটেন্স এখন কতটুকু? এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে আর এটা হচ্ছে তার রেফারেন্স পয়েন্ট, সো ডিসটেন্স কতটুকু এখন? d12। এবার আসি আইসি কারেন্টের জন্য। আইসি কারেন্টের জন্য ইকুয়েশনটা কি হবে? 1/d13। গুড। সো আমাদের সাই এ 1 আমরা বের করলাম, দ্যাট মিন্স পজিশন 1 এর জন্য। এবার আমরা হিসেব করব পজিশন 2 এর জন্য। ঠিক আছে, দ্যাট মিন্স এই কন্ডিশনটা আমার লাগবে। তো এই কন্ডিশনে গিয়ে কি হয়ে যাচ্ছে? এ কন্ডাক্টরটা কোন জায়গায় চলে আসছে? পজিশন 2 তে। পজিশন 2 তে, বি যাচ্ছে পজিশন 3 তে, সি যাচ্ছে পজিশন 1 এ। এবার দেখেন আমাদের ইকুয়েশনে কোথায় চেঞ্জ আসবে। আই এ লন 1/ds, এটার কি কোনো চেঞ্জ হবে? না ম্যাম। না, কারণ কন্ডাক্টর তার কারেন্ট তার সবকিছু সহ একসাথে নিয়ে পজিশনটা চেঞ্জ করে এতে চলে গেছে। ঠিক আছে, সো আই এ লন 1/ds এটার কোনো চেঞ্জ নাই। এবার আসি হচ্ছে আইবি। এখন দেখেন তো আইবির সাথে আই এ বা এ ফিলামেন্টের ডিসটেন্স এখন কতটুকু হয়ে গেছে? d23। d23।
আবার আইসি এর সাথে ডিসটেন্স কতটুকু হয়ে গেছে এখন? D12 D12 এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ, তাই তো? এই সি এ কে এফেক্ট ফেলতেছে কিভাবে? D12 ডিসটেন্সে। ঠিক আছে, সাই এ 2 বের হয়ে গেল। এবার বের করি হচ্ছে আমরা সাই এ 3। সাই এ 3 এর জন্য আমার কি লাগবে? আমার একই রকম ভাবে পজিশনটা চেঞ্জ করতে হবে। এখন আসে এই জায়গায় নাই, এই জায়গায় নাই, সে তার পজিশনটা এখন এই জায়গায়। ঠিক আছে, এই পজিশন মিন্স এখন তার এই কন্ডাক্টরের পজিশন গুলো পরিবর্তন হবে। এ কন্ডাক্টর চলে আসলো এই পজিশনে, বি গেল এই পজিশনে, সি আসলো এই পজিশনে। ঠিক আছে, সো আমরা কি লিখবো? আই এ লন 1/ds প্লাস আইবি সাথে লনের কোন টার্মটা আসবে? ম্যাম 31 D31। আইসির সাথে কোন টার্মটা আসবে? 23 D23। ভেরি গুড। সো আমাদের তিনটা ফ্লাক্স লিঙ্কেজই আমরা বের করে ফেললাম। দ্যাট মিন্স আমাদের পজিশন অনুযায়ী আমাদের তিনটা পজিশনে সে ছিল, 3 পজিশনের জন্যই তার ফ্লাক্স লিঙ্কেজের মান কত আমরা সেই টার্মটা বের করে ফেললাম। এবার আসি হচ্ছে আমাকে তিনজনকে যোগ করতে হবে, তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ করে এভারেজ বের করতে হবে। এখন এভারেজ যখন আমরা বের করব তখন একটু খেয়াল করে দেখেন, সাই এ 1, সাই এ 2, সাই এ 3 প্রত্যেকের মধ্যেই এই টার্মটা কিন্তু কমন। দেখেন আই এ লন 1/ds প্লাস আই এ লন 1/ds প্লাস আই এ লন 1/ds। সো এই টার্মটা কয়বার চলে আসবে? 3 বার। 3 বার। তো ইকুয়েশনটা দেখেন এখানে 3i a ln 1/ds। এবার আসি হচ্ছে আইবি টার্মটার জন্য। আইবি টার্মটা কি আসবে? আইবি ln 1/d12, এখানে আসতেছে আইবি ln 1/d23, এখানে আসতেছে আইবি ln 1/d31। সো জিনিসটা আসলে দাঁড়াচ্ছে আমার আইবি হয়ে যাচ্ছে কমন, তার ভেতরে ব্র্যাকেটের ভেতরে ln 1/d12 প্লাস ln 1/d23 প্লাস ln 1/d31। ln এর জন্য সবগুলো প্লাস হলে কি হয়ে যায়? তারা আসলে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই d12 ইনটু d23 ইনটু d31। ঠিক আছে, বুঝতে পারছি? তো এই টার্মটা দেখেন এখানে করা হয়েছে। একই রকম ভাবে আইসি এর জন্য কি হয়ে যাবে? এখানে আছে আইসি ln 1/d13, আইসি ln 1/d12 plus IC ln 1/d23. So IC ln 1 divided by d13 into d12 into d23। ঠিক আছে, এখন দেখেন এই পোরশনটা কি হয়ে গেল? এই টার্মটা এবং এই টার্মটা কি হয়ে গেল? কমন হয়ে গেল, তাই না? কমন হয়ে গেল। কমন হয়ে গেলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আবার আইবি প্লাস আইসি, এবং আইবি প্লাস আইসি কে আবার আমরা কি বলতে পারি? মাইনাস আই এ। গুড। সো মাইনাস আই এ যখন আমরা বলছি, এবার আমাকে দেখেন একটু হিসেব করে, এখানে এটার ব্র্যাকেটের বাহিরে একটা 1/3 টার্ম আছে। ঠিক আছে, সো আমরা এই 1/3 টার্মটাকে যদি ব্র্যাকেটের ভেতরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? 3 এবং 1/3 কাটাকাটি চলে যাবে, তাই না? দেখেন 1/3টাকে আমরা ব্র্যাকেটের ভেতরে নিয়ে গেলে কি থাকবে? আই এ লন 1/ds মাইনাস 1/3 আই এ লন 1 ডিভাইডেড বাই d12 d23 d31। এবার দেখেন আই এ টার্মটা কি কমন নিয়ে নিতে পারি না? সো আই এ টার্মটাকে বাইরে নিয়ে আসলাম, থাকছে কি? লন 1/ds মাইনাস 1/3 ln 1 divided by d12 d23 d31। এখন এই যে 1/3টা আছে এটাকে কি আমি এই টার্মটার এই কনস্ট্যান্ট বা এই কোএফিসিয়েন্ট পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি। সো এখানে পাওয়ার হিসেবে যদি নিয়ে যাই তাহলে এটা হয়ে যায় হচ্ছে 1 এর উপরে পাওয়ারে কোনো চেঞ্জ নাই, পাওয়ারটা চলে আসবে হচ্ছে এই টার্মের উপরে। ঠিক আছে, সো জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে আমার? লন √3 d12 d23 d12 d23 d31
ডিভাইডেড বাই ds, Yes. তার সামনে আছে হচ্ছে IA, তার সামনে আছে 2 × 10⁻⁷। ঠিক আছে, ওই পার্টটুকু আমি লিখলাম না। দেখেন দেখেন ইকুয়েশনটা কি হয়েছে, বোঝা গেছে? Yes. জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এই যে টার্মটা আসলো, এই যে √3d1 2d2 3d3 1, এই টার্মটা আমি যদি সাই বি বের করেন তাহলেও দেখবেন এই টার্মটা থাকছে। কেন এই টার্মটা থাকবে? কারণ তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে থাকছে। তো এই ডিস্টেন্সটা এই প্রক্রিয়াতেই আসবে। আপনারা যদি চান আপনারা সাই বি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে দেখবেন যে এই অংশটা এরকমই থাকে। সো আমরা কি দেখলাম, এটা একটা ইকুইভ্যালেন্ট টার্মে আমরা যেই ডিস্টেন্সের যে ডিফারেন্সটা ছিল সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে কনভার্ট করে ফেললাম। সো এই টার্মটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স বা ডিইকিউ, d12 d23 d31, এটাকে আমরা মেনশন করছি ডিইকিউ বা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ফর আনসিমেট্রিক্যাল লাইন। বুঝতে পারছি কথাটা? Yes, ma'am. এখন দেখেন এল এর ইকুয়েশন এটা পাচ্ছি আমরা। এখন এল বির ইকুয়েশনও কি হয়ে যাবে? 2 × 10⁻⁷ লন, সবগুলোর ক্ষেত্রে ডিইকিউ, সবগুলোর ক্ষেত্রে ডিএস। এলসি এর মানও সেম। তাইলে আমার যেই এল এ এল বি এল সি যেই আনইকুইটি ছিল, তারা যেই মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারে ছিল, সেগুলোকে আমরা কি করলাম? সিমেট্রিক করলাম। সিমেট্রিক করলাম। কি প্রক্রিয়ায় করলাম? প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সপোজিশন। দ্যাট মিন্স তাদের পজিশন ট্রান্সফার করে আমরা যেই তাদের ডিস্টেন্সের যেই আনসিমেট্রি ছিল সেটাকে সিমেট্রিতে আনলাম। আচ্ছা বলেন, এইটুকু বুঝতে পারছি? Yes, জি ma'am. ম্যাম। ওকে, আমরা এটুকু পর্যন্তই থাকুক আজকে। আমরা নেক্সট ক্লাসে এটার রিলেটেড অঙ্ক দেখব। ঠিক আছে? জি ম্যাম। বুঝতেছি না, কথা ভেঙে যাচ্ছে, এলজেটা পাবো? বুঝি নেই, আরেকবার বলেন একটু। আপনারা কেউ যদি ওনার কথা শুনে থাকেন তাহলে আমাকে একটু। ম্যাডাম আপনার কথা ম্যাডাম ভেঙে ভেঙে আসতেছে না, হয়তো নেটের সমস্যা। হয়তো নেটের সমস্যাই তো। ম্যাডাম কথা ম্যাডাম ওটাই বললাম। আজকে ম্যাম আপনারটা ঠিক আছে, আলবির মনে হয় সমস্যা নেই। আচ্ছা, আলবির কথা যদি অন্য কেউ আপনারা শুনে থাকেন তাহলে আমাকে একটু সাহায্য করতে পারেন। আমি ওনার কথা ভেঙে ভেঙে গেছে। আলবি বলতেছে যে মানে আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, ওর নেটের সমস্যা তো, এটার জন্য হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা আলবি, আপনি আরেকবার একটু বলেন, চেষ্টা করি দেখি বোঝা যায় নাকি কি বলতেছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা নেক্সট দিন অঙ্ক দেখবো। অঙ্ক যে দেখবো তার মধ্যে একটু ছোট্ট একটা দুটো অঙ্কের ছবি, দুটার মধ্যকার জিনিসটা দেখি। দেখেন এটা কি ধরনের সিস্টেম? একটা তিনটা তার দেখতেছি। সো এটা একটা, বলেন। এটা আমার সিমেট্রিক ম্যাম, সিমেট্রিক সেম না তো? এটা একটা থ্রি ফেজ সিস্টেম, সিমেট্রিক। আনসিমেট্রিক। কারণ কি? এই 1 এবং 3 পজিশনের ডিসটেন্স হচ্ছে 20 ফিট, কিন্তু 3 থেকে 2 পজিশনের ডিসটেন্স কত? 38 ফিট। তো তারা একটা আনসিমেট্রিক সিস্টেম। ওকে, কিন্তু আমার ইকুয়েশনের জন্য দেখেন, আমি যদি এল এ বের করতে চাই, আমার ইকুয়েশনটা হবে কি 2 × 10⁻⁷ লন। আমাকে বলেন তো এখানে কি নিতে হবে? যেহেতু আনসিমেট্রিক সিস্টেম, এখানে কি আমি ডি নিতে পারবো? ডি এস কি নিতে হবে? ডি এস ডি ইকুইভ্যালেন্ট নিতে হবে। ডি ইকুইভ্যালেন্ট নিতে হবে। ভেরি গুড, কারণ আমরা আনসিমেট্রিক সিস্টেমের জন্য দেখছি। এবার আসি তার নিচের টার্মটা। এখানে যে ফিলামেন্ট গুলো ব্যবহার করছি এরা হচ্ছে একটা কন্ডাক্টর একটা ফিলামেন্ট দিয়ে তৈরি, একটা কন্ডাক্টর একটা ফিলামেন্ট দিয়ে তৈরি। তখন আমার ডিএস এর ভ্যালুটা কত হয়ে যাবে? একটা কন্ডাক্টর একটা ফিলামেন্ট দিয়ে তৈরি। আজকের ক্লাসে আর প্রাইম। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর একটা ফিলামেন্টের এক্সাম্পল। এবার আসি হচ্ছে পরের এক্সাম্পল, পরের ছবিটাতে একটু দেখি। এই ছবিটাতেও এটাও একটা থ্রি ফেজ সিস্টেম। এবার বলেন তারা কি ইকুয়াল ডিস্টেন্সে আছে নাকি
আনইকুয়াল ডিস্টেন্স। আনইকুয়াল ডিসটেন্স আছে। unequal. কারণ কি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এ থেকে বি এর ডিস্টেন্স 8 মিটার, বি থেকে সি এর ডিস্টেন্স 8 মিটার, কিন্তু এ থেকে সি এর ডিস্টেন্স কত? 16 মিটার। ঠিক 16 আছে মিটার। সো তারাও আছে আনইকুয়াল ডিস্টেন্সে। সো এটার ক্ষেত্রেও আমাদের ইকুয়েশনটা এরকমই থাকছে, 2 × 10⁻⁷ লন ডি ইকুইভ্যালেন্ট। এবার আমাকে বলেন এখানে একটা কন্ডাক্টর কয়টা ফিলামেন্ট নিয়ে তৈরি হয়েছে? দুইটা। দুইটা। তাহলে এখানে এই নিচের টার্মটা কি হয়ে যাবে? ডিএস ম্যাম, ডিএস। ডিএস। ঠিক আছে, ডিএস, দ্যাট মিন্স এখানে সেলফ জিএমডি আমাকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছি অঙ্ক দুইটার পার্থক্য? ইয়েস ম্যাম। আচ্ছা, অঙ্ক দুইটা আরো ইলাবোরেটলি আমরা করব, কি কি বলা আছে, কি কি চাইছে, বাকি কোনটা কিভাবে বের করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে যতটুকু দেখলাম এইটুকুতে কি আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটার স্লাইডটা আমি আজকে দিয়ে দিব।